আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুন্দর করে প্র্যাকটিস করতেছেন। তো আজকে একটা রাসেল ভাই বললো যে গেমগুলো খেলার জন্য ফ্লেক্স বক্সের, তো এই কনসেপ্টগুলো কি আরও ভালো ক্লিয়ার হবে। তো আমি সেই অনুযায়ী ফ্লেক্স ফ্লেক্স বক্স ফ্রগি গেমটা খেলতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে এটা সলভ করতেছি আর কি। তো এইখানে হচ্ছে বলা হইতেছে যে guide this frog to the lily pad on the right by using justify content property. যে ব্যাংকটারে এই পদ্ম ফুলের উপরে আনার জন্য বলতেছে আর কি। ব্যাংকটা লেফটে আছে, রাইটে নেওয়ার জন্য। হুইচ অ্যালাইন আইটেম, এই প্রপার্টিটা হচ্ছে অ্যালাইন আইটেম হরিজেন্টালি অ্যান্ড অ্যাকসেপ্ট ফলোয়িং ভ্যালুস। মানে এই যে জাস্টিফাই কন্টেন্ট ভ্যালুটা হচ্ছে আইটেমটারে অ্যালাইন করে হরিজেন্টালি। আসলে কথাটা তেমন ঠিক না আর কি। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের হচ্ছে ফ্লেক্স বক্সের দুইটা অ্যাক্সিস আছে। একটা অ্যাক্সিস হচ্ছে ক্রস মেইন অ্যাক্সিস, যেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন দ্বারা হচ্ছে কি নির্ধারণ করা হয়, আর এটা হচ্ছে ক্রস অ্যাক্সিস। তো আমাদের মেইন অ্যাক্সিস ফ্লেক্স ডিরেকশন যদি রো হয় তাহলে এটা হবে মেইন অ্যাক্সিস। তো জাস্টিফাই কন্টেন্ট অনলি মেইন অ্যাক্সিস বরাবর কাজ করে। তো যদি ফ্লেক্স ডিরেকশন রো হয়, এটা বাই ডিফল্ট রো থাকে এবং বেশিরভাগ ওয়েবসাইটই রো হয়ে থাকে। মাঝে মধ্যে আমাদের 2 ডাইমেনশনাল লেআউট, ফ্লেক্সবক্স মূলত 1 ডাইমেনশনাল লেআউট তৈরি করতে সাহায্য করে। 2 ডাইমেনশনাল লেআউট অথবা একটু স্টাইল করার জন্য আর কি, যে ফ্লেক্স ডিরেকশনটা রো থেকে কলাম, মানে রেসপন্সিভ করার জন্য মাঝে মধ্যে রো থেকে কলামে নিয়ে যেতে হয়। তখন হচ্ছে আমাদের কন্টেন্টটা হচ্ছে এই কলাম বরাবর আর কি ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে আর কি। তখন যখন ফ্লেক্স ডিরেকশন হবে কলাম, তখন হচ্ছে কি মেন অ্যাক্সিস হবে হচ্ছে এই কলাম বরাবর এবং জাস্টিফাই কন্টেন্টটা হচ্ছে এই কলাম বরাবর হচ্ছে আইটেমগুলোকে স্পেস ডিস্ট্রিবিউশন করবে। আর যদি কোনো কিছু মেনশন না থাকে তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি যে এই মেইন অ্যাক্সিসটা হবে হচ্ছে হরিজন্টালি। তো এই হরিজন্টাল বরাবর থাকবে আর কি। তো আমরা এখানে দেখতেছি যে জাস্টিফাই কন্টেন্টের 5টা ভ্যালু দেওয়া আছে। এই 5টা ভ্যালুর মিনিং কি, এটা হচ্ছে এভাবে দেখা বা পুরা বোঝা যায় না। এর মধ্যে একটা হচ্ছে ছবি দেখি, সিএসএস ট্রিক্সের একটা আর্টিকেল এবং জাস্টিফাই কন্টেন্ট। এই প্রপার্টিটা হচ্ছে অনলি হচ্ছে প্যারেন্ট মানে কন্টেইনার, ফ্লেক্স কন্টেইনারে অ্যাপ্লাই করা যায়, ফ্লেক্স আইটেমে অ্যাপ্লাই করা যায় না আর কি। তো ওই যে ফ্লেক্স কন্টেইনার বলতে যে এই অংশটা, এই হলুদ বাজে যে কালারটা আছে বেগুনি কালার, ওই অংশটা হচ্ছে ফ্লেক্স কন্টেইনার। আর এই যে হলুদ যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা আইটেম। ফ্লেক্স স্টার্ট মানে হচ্ছে আইটেমগুলোকে লেফট সাইডে, মানে হচ্ছে মেন এক্সিসের প্রথম যে স্টার্টিং পয়েন্টে সে হচ্ছে আইটেমগুলোকে নিয়ে রাখবে। ফ্লেক্স ইন মানে হচ্ছে মেন এক্সিসের, এখন হচ্ছে আমাদের রো হচ্ছে মেন এক্সিসের লাস্টে আর কি, রাইট পয়েন্টে সবগুলো আইটেমকে নিয়ে যাবে আর কি। স্পেস থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। এটা হচ্ছে মার্জিন মানে প্যাডিং। এখানে যদি মার্জিন দেওয়া থাকে তাহলে হয়তো থাকতে পারে, অথবা গ্যাপ, ফ্লেক্সর প্যারেন্ট কন্টেনার আর কি, কন্টেনারের গ্যাপ প্রপার্টি ইউজ করা যেতে পারে, তখন এটা থাকতে পারে আর কি। সেন্টার মানে হচ্ছে আইটেমগুলোকে সেন্টারে ক্র্যাম্পড করা হবে। স্পেস বিটুইন মানে হচ্ছে প্রত্যেকটা আইটেমের মাঝখানে সমান স্পেস থাকবে, কিন্তু এজড রাইট এবং লেফট এজে কোনো কি থাকবে না, স্পেস থাকবে না। কারণ হচ্ছে আমাদের দুইটা জিনিস থাকলে এর মাঝে একটা ফাঁকা জায়গায় তৈরি হয়, একটার মধ্যে কখনো ফাঁকা জায়গা তৈরি হয় না। তো আমাদের যে ডিভাইসটা আছে, ডিভাইসটার এজ এবং আইটেম যেটা আছে, অথবা কন্টেইনার এবং আইটেমের মাঝখানে যে স্পেসটা, ওই স্পেস থাকবে না। স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে এই যে এই এজড এজড আইটেম লেফট এবং রাইট এজড যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলোর মধ্যে যে স্পেসটা থাকবে, এজড এবং আইটেমের মাঝখানে যে স্পেসটা থাকবে, এর ডাবল স্পেস কি হচ্ছে এজড আইটেম বাদে হচ্ছে বাকি আইটেমগুলোর মাঝখানে থাকবে। এখানে ডাবল কিন্তু এখানে হাফ, এটার অর্ধেক। এখানে স্পেস ইভেনলি মানেটা কি,
মানে হচ্ছে প্রত্যেকটা আইটেম এবং এজগুলো আছে এগুলো সবগুলোর মধ্যে স্পেস সমান থাকবে। তো ওই যে আম, এই আর কি স্পেস বিটুইনটা খুব কাজে হয় না, বাড়ে স্পেস সেন্টার করার জন্য কাজ ইউজ হয় আর কি, মাঝে মধ্যে ফ্লেক্স ডট ফ্লেক্স ইন্ট ব্যবহার করা হয় আর কি। তো এটা হচ্ছে আমরা যদি এই যে এই অনুযায়ী দেখি, এখানে হচ্ছে কন্টেইনারটা হচ্ছে পাউন্ড, পন্ড পুকুরটা হচ্ছে কন্টেইনার, ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে হচ্ছে এই ডিসপ্লে ফ্ল্যাক্স পন্ডে যখন ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে দিলাম তখন এই পন্ডটা হচ্ছে কন্টেইনার হয়ে গেল, এবং হচ্ছে ফ্রকটা হচ্ছে আইটেম, লিলিপ্যাডটা হচ্ছে একটা বস্তু আর কি, জাস্ট ওইটা টার্গেট করা হচ্ছে আর কি, এটা কিছু না। মেন আইটেম হচ্ছে কি হচ্ছে এই ফ্রকটা আর কি, এই পন্ডের মধ্যে, পুরো পন্ডের মধ্যে একটা ফ্রক মাত্র আছে এখন, পরে হয়তো আরও থাকতে পারে। তো আমাদের এখানে বলা হইতেছে যে কি রাইটে নেওয়ার জন্য, রাইট মানে হচ্ছে এই পন্ডের একদম পুকুরের শেষ প্রান্তে যেই পদ্ম পাতা আছে, ফুলের পাতা আছে, ওইটার মধ্যে নেওয়ার জন্য। তো একটা কন্টেইনারের শেষ প্রান্তে ইন্ডে নেওয়ার জন্য আমরা কি প্রপার্টি ইউজ করতে পারি? জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স ইন্ড। এটা হচ্ছে মেন এক্সিস হচ্ছে, যেহেতু ডিসপ্লে ফ্ল্যাক্স কন্টেইনারে দেওয়া আছে কিন্তু কোনো ফ্ল্যাক্স ডিরেকশন দেওয়া নাই, তার মানে হচ্ছে মেন এক্সিস বরাবর হচ্ছে জাস্টিফাই কন্টেন্টে কাজ করবে। তো আমরা দিয়ে ফেলি যে USDIFY কন্টেন্ট কি ফ্ল্যাক্স ইন্ড, রাইট? ইন্টার দিলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখানে বলা হইতেছে, এখানে কি বলা হইতেছে, ইউজ জাস্টিফাই কন্টেন্ট এগেন টু হেল্প দোজ ফ্রগ গেট দেয়ার লিলি প্যাড। দোজ ফ্রগ মানে এই ফ্রগটাকে তার লিলি প্যাডটা পাওয়ার জন্য জাস্টিফাই কন্টেন্ট বলা হয়েছে। রিমেম্বার দ্যাট দিস সিএসএস প্রপার্টি অ্যালাইন আইটেম হরিজন্টালি এন্ড এক্সপেক্ট ফলোইং ভ্যালুস। এটা দেখা যেতেছে যে সেন্টারে আছে আর কি। তো আমরা সেন্টারের জন্য আর কি জাস্টিফাই যে USDIFY কন্টেন্ট, যে USDIFY কন্টেন্ট সেন্টার, CENTER, রাইট? সেন্টার দিতে পারি, ওই যে সেন্টারে চলে গেছে আর কি। তারপর নেক্সট যে থার্ড যে আইটেম, এই আইটেমটা দেখা যেতেছে যে কন্টেইনারের এখানে মনে হয় প্যাডিং আছে, হ্যাঁ। তো এই কন্টেইনারটা হচ্ছে এটা, তার থেকে একটু দূরে হচ্ছে লিলি প্যাড আছে। তো এখানে হচ্ছে আমরা কি দিতে পারি জাস্টিফাই কন্টেন্ট, তারা বলতেছে যে কোনো ক্লু দেওয়া আছে না, ফাইন্ড ইউর সেলফ ফর গেটিং পসিবল ভ্যালু, এখান থেকে বলছে ওই ভ্যালুগুলা দেখতে পারবো আর কি। হেল্প ফ্রক a space around, there's a space all around, মানে হচ্ছে this time the lily pads have lots of space all around, মানে লিলি প্যাডে এর the lily pads have lots of space all around them, লিলি প্যাডের চার জায়গায় lots of space আছে around them, তার মানে হচ্ছে আমরা জাস্টিফাই স্পেস অ্যারাউন্ড দিতে পারি, যে USDIFY যে USDIFY কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিলে এটা চলে গেলে। অ্যারাউন্ডের কাজ হলো যে, মানে বললামই তো অ্যারাউন্ডের এখানে যে কাজ হলো যে কি এই দুইটার মাঝখানে এজডের সারা বাকি যেই আইটেমগুলো এগুলোর মধ্যে ডাবল এজড আইটেমগুলোতে মানে হাফ স্পেস থাকবে। এখানে তেমন একটা কি বোঝা যেতেছে না, এখানে আমাদের তেমন একটা বোঝা যেতেছে না, বাট হচ্ছে স্পেস অ্যারাউন্ড আমরা হচ্ছে এখান থেকে ক্লু নিয়ে ভাবতেছি যে এটা স্পেস অ্যারাউন্ড, মানে এর এখানে যত স্পেস আছে বাকি আইটেমগুলোতে ডাবল স্পেস হবে আর কি। Now lily pads on the edge have drafted to stone. Increase the space between them. Use justify content. So space between them. Space between justify content. Space between use করতে পারি এখানে। USDIFY space between, right? Space between কাজ করছে আর কি। On edge have drifted
drafted to the shells, increase the space between. Yes, this time lily pad have equal space between them, মানে equal space between them, মানে সবগুলোর ইকুয়াল স্পেস আছে আর কি, আর ইভেনলি ছিল ওইখানে ছিল অ্যারাউন্ড, এর জন্য আর কি স্পেস বিটুইন। সব জায়গায় আমরা দেখছি যে এখানে সব জায়গায় ইকুয়াল স্পেস হলে স্পেস বিটুইন ইউজ করি আর কি। নেক্সট বলতেছে নাও অ্যালাইন আইটেম। ও অ্যালাইন আইটেমস এটা হচ্ছে কন্টেইনারে দিতে হয়, এই প্রপার্টিটাও কন্টেইনারে দিতে হয়। তো অ্যালাইন আইটেমটা কোথায় আছে, পিকচার অ্যালাইন আইটেম, ওই যে অ্যালাইন আইটেমের কনসেপ্টটা হচ্ছে এইটা ফার্স্টে বুঝতে হবে। রাসেল ভাই ওইগুলো বুঝিয়ে দিচ্ছে, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি যে আবার একটু মানে রিমাইন্ড করে দিতেছে আর কি। ফ্ল্যাগ স্টার্ট মানে হচ্ছে আইটেমগুলারে হচ্ছে এই যে ক্রস এক্সিসে যদি রো ফ্লেক্স ডিরেকশন কিছু না থাকে, বাই ডিফল্ট রো হচ্ছে মেইন এক্সিস, আর অ্যালাইন আইটেম হচ্ছে ক্রস এক্সিসে কাজ করে। অলওয়েজ অ্যালাইন আইটেম ক্রস এক্সিসে কাজ করে। ক্রস এক্সিস এখানে হচ্ছে আমাদের এখানেও এবং এখানেও ধরা হয়েছে কি কলাম, যেটা এটাকে ক্রস এক্সিস বলে। ফ্ল্যাগ স্টার্ট বাই ডিফল্ট হচ্ছে এই যে অ্যালাইন আইটেমের ভ্যালু স্ট্রেচ থাকে আর কি, মানে হচ্ছে এই কন্টেইনার হাইট যতটুকু এই আইটেমের হাইট অটোমেটিক্যালি ততটুকু নিয়ে নেবে আর কি। আর ফ্ল্যাগ স্টার্ট করলে আর যার যতটুকু হাইট সে ততটুকু হাইট নেবে আর কি। এটা আর কি, যদি কোনো এক্সপ্লিসিভ হাইট না থাকে তাহলে কন্টেন্টের হাইট ফলো করবে আর কি। ফ্ল্যাক্স ইন্ড মানে হচ্ছে ফ্ল্যাগ স্টার্ট মানে হচ্ছে এই যে কলামের এই যে কলামের লেফট টপ কর্নারে লাগবে, আর হচ্ছে ফ্ল্যাক্স ইন্ড মানে হচ্ছে লেফট বটম কর্নারে আইটেমগুলো সজ্জিত হবে আর কি, এবং তাদের উইথ অনুযায়ী হাইট অনুযায়ী হাইট হবে, কেটে যাবে আর কি। যদি স্পেসিফিক হাইট না থাকে তাহলে কন্টেন্ট অনুসারে তাদের হাইট হবে আর কি। আর সেন্টার মানে হচ্ছে সেন্টারে নিয়ে আসবে, এবং হচ্ছে স্ট্রেচ মানে যদি বললাম ফুল হাইট, কন্টেনারের যে হাইট সেই হাইট নিয়ে নিবে। বেসলাইন মানে হচ্ছে গিয়া এই আমাদের টেক্সটের নেক্সট মানে লাস্টের যে লাইনটা আছে, এই যেখানে বেস লাইনটা হচ্ছে মূলত যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলো হচ্ছে এই টেক্সটের ফার্স্ট লাইনে লাস্ট হচ্ছে টেক্সট অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো। বেস লাইনটা মূলত হচ্ছে যে মানে এই বক্সগুলোতে অনেকগুলো টেক্সট থাকতে পারে। ফার্স্ট লাইনের মানে যে বটম লাইনটা সেটা হচ্ছে ক্যালকুলেট করা হবে, এবং হচ্ছে এদের প্যাডিং উপরে প্যাডিংটাও নেওয়া হবে, এবং যদি মার্জিন থাকে ওইটাও নেওয়া হবে। ওই সবগুলো অ্যাড করে হচ্ছে লাস্টে মানে যেই বক্সটা হচ্ছে সর্বনিম্ন থাকবে নিচে থাকবে ওইটাকে কাউন্ট করা হবে আর কি। ফার্স্ট লাইনটা কাউন্ট করা হবে, রেস্ট অফটা ইগনোর করা হবে। মানে প্রত্যেকটা লাইনে যদি র্যাপ থাকে আবার এগুলোতে আবার অনেকগুলো আইটেম থাকলে আবার এই নিচে চলে যাবে আর কি। তো প্রত্যেকটা লাইনে এরকম হবে আর কি। ফার্স্ট টেক্সটের প্রথম লাইনটা কাউন্ট হবে, অনেকগুলো থাকতে পারে। এখানে আরেকটা লাইন থাকতে পারে, এখানে আরেকটা লাইন থাকতে পারে, তো অনেকগুলো লাইন থাকতে পারে, কিন্তু হচ্ছে ফার্স্ট লাইন মূলত বেস লাইনটা হচ্ছে প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে মানে আইটেমগুলোর লাইন। তো র্যাপ যদি থাকতো ফ্লেক্স র্যাপ, যদি ভ্যালু র্যাপ থাকতো তাহলে হচ্ছে নেক্সট লাইনে আইটেমগুলো কি চলে আসতো আর কি। তো এই যে প্রথম যে প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই এখানে আবার টেক্সটগুলো যদি অনেকগুলো কন্টেন্ট থাকতো তাহলে অনেকগুলো লাইন তৈরি হইতো, ঠিক আছে। ওই লাইনের মধ্যে জাস্ট হচ্ছে প্রথম লাইনটা। তো ভাই এই যে বেস লাইন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা আইটেমের হচ্ছে টেক্সটের কী হবে, যে বক্সগুলো থাকবে এই বক্সগুলো হচ্ছে ফার্স্ট লাইনে বেস লাইন বলতে নিচের টেক্সটের নিচের লাইনে আর কি বোঝানো হয়, এবং এখানে হচ্ছে ওই যে বক্সের প্যাডিং কাউন্ট হবে, টপের প্যাডিং মার্জিনগুলো কাউন্ট হবে আর কি। তারপর হচ্ছে যে বক্সটা হচ্ছে সবচেয়ে নিচে থাকবে, বেস লাইনটা সবচেয়ে নিচে থাকবে, ওইটাকে কাউন্ট করে বাকি সবগুলোকে অ্যালাইন করা হবে। এটা হচ্ছে বেস লাইনের মহত্ব আর কি।
তো আমরা যদি যাই এখানে বলা হইতেছে যে নাও ইউজ অ্যালাইন আইটেম টু হেল্প দ্য ফ্রগ গেট দ্য বটম পন্ড to get a bottom pond. This is property align item vertically accept the following values. পুকুরের বটমে যাইতে হলে কি করতে হইব? ভেরি সিম্পল, অ্যালাইন আইটেম ফ্ল্যাক্স ইন করে দিলেই, যেহেতু এটা কি আছে আমাদের ক্রস এক্সিস বরাবর অ্যালাইন আইটেম কাজ করে, এখানে একদম লেফট টপ কর্নার আছে, আমরা চাইতেছি লেফট বটম কর্নার নেওয়ার জন্য। তো এটা আমরা জানি flex int align item flex in দিলেই এটা হয়ে যাবে আর কি। নেক্সট মধ্যেই আর কি জাস্ট এখানে আছে বেসলাইন স্ট্রেচ এক্সট্রা। To lay the frog the center pound using combination justify container item, মানে যে ফ্রগটাকে এই যে সেন্টার নেওয়ার জন্য এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয় কোনো কিছুকে সেন্টার নেওয়ার জন্য ফ্ল্যাক্স বক্স দিয়ে আর কি। তো যে ইউএসটিআই এফওয়াই কন্টেন্ট সেন্টার, এটা এস সেন্টার সিএন্টার, এটা দিলে কি হবে? এটা দিলে হবে হচ্ছে মেন অ্যাক্সিস বরাবর এই সেন্টারে চলে আসবে। তো হচ্ছে আর হচ্ছে অ্যালাইন আইটেম দিলে ভার্টিক্যালি বরাবর এটা উপর থেকে নিচে নামে এখানে আসা করবো আর কি। সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার, রাইট? align item t e whatever is okay, সেন্টারে চলে আসলো আমাদের ডান। নেক্সট the frog need to cross the pond again, this time some lily pad with plenty of space around them, use combination justify content items। অ্যালাইন আইটেম দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে বটমে নিয়ে আসতে পারবো। জাস্টিফাই কন্টেন্ট দিয়ে স্পেস অ্যারাউন্ড বলছে, স্পেস অ্যারাউন্ড দিলে মনে হয় সলভ হয়ে যাবে আর কি। ইয়েস, এটা হচ্ছে আমাদের এটা একটু এদিকে চলে আসছে স্পেস অ্যারাউন্ডের মতো। প্রথমে অ্যালাইন আইটেমস কি ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ইন্টে দিলে ইন্ডাস্ট্রি, এখন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট কোথায়? স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড দিলাম, চেঞ্জ হলো না, যে ইউএস টিআইএফআই CONTENT কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড কাজ হলো। এই যে এতক্ষণ ফ্লেক্স ডিরেকশন করতেছিলাম, এই ডিরেকশনটাই এখন আসলো আর কি। তো হচ্ছে ফ্লেক্স ডিরেকশনের ভ্যালু আছে হচ্ছে রো রিভার্স, কলম রিভার্স। রো থাকলে এটা হচ্ছে এইভাবে থাকবে মেন অ্যাক্সিস, এন্ড রো রিভার্স মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট যেটা আছে ওটা হচ্ছে রিভার্স হয়ে যাবে, এইখানে চলে আসবে রাইটে, লেফট থেকে রাইটে চলে আসবে। তো এই যে রো রিভার্সটা মেনলি হচ্ছে লেফট, রোটা হচ্ছে লেফট রাইট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেমন আমরা ইংলিশ বাংলা এগুলো বেশিরভাগ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা ইউজ হয় রো। অ্যান্ড রাইট টু লেফট যেমন আরবি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রো রিভার্সটা ইউজ হয়। কিন্তু আমরা হচ্ছে এই সিএসএস দিয়ে এটা করি না, আমরা হচ্ছে HTML আর অ্যাট্রিবিউট আছে ওইটা দিয়ে করি। এগুলো করলে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে সমস্যা হয়, এর জন্য আমরা সিএসএস এর কি করে HTML অ্যাট্রিবিউট ইউজ করি আর কি। এটা দেখে নিলে হবে আর কি, এটা এখন মাথা কামানোর দরকার নেই। একটা হচ্ছে আমরা রো রিভার্স হচ্ছে স্টার্টিং পয়েন্টটা মেন অ্যাক্সিসের স্টার্টিং পয়েন্টের রাইট টপ রাইট নিয়ে যাবে, আর হচ্ছে কলাম তো টপ টু বটমে কাজ করে, কলাম রিভার্স আছে বটম টু টপ আর কি, উল্টাটা হয়ে যাবে আর কি। মানে স্টার্টিং পয়েন্ট এলিমেন্টগুলো স্টার্টিং
তারপর উপর দিকে চলে আসবে আর কি, একটা একটা করে উপর দিকে চলে আসবে। তো আমরা দেখি কি বলছে, the frog need to get the same order as the lily pad, flex direction contain x to the following value. তো আমরা যদি এই ফ্রগটাকে এইখানে নিয়ে আসি, তো আমাদের বলছে ফ্লেক্স ডিরেকশন দিয়ে কাজ করার জন্য আমরা হয়তো চিন্তা করতে পারি যে এখানে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে করে ফেলবো কি ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট কি ফ্লেক্স ইন্ড, দেখি এটা হয় কি না। TIFY কন্টেন্ট ফ্লেক্স ইন্ড, এটা হওয়ার কথা, কিন্তু হচ্ছে আমাদের কন্টেনারটা হচ্ছে এতটুকু পর্যন্ত, এর জন্য এটা হইতেছে না আর কি। তো ইয়েস, এর জন্য হচ্ছে আমাদের ইয়ে করে নিতে হবে, আমাদের কি ফ্লেক্স ডিরেকশন কি নিতে হবে, রো রিভার্স করলে স্টার্টিং পয়েন্টটা ওইখান থেকে শুরু হবে, মানে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে রাইট টপ কর্নার থেকে স্টার্ট হবে, তারপর পরে যদি আইটেম থাকতো এখানে বসতো, তারপর এখানে বসতো, আর যদি র্যাপ থাকতো তারপর আবার এখান থেকে স্টার্ট করে তারপর বাকিগুলো এইভাবে আর কি, এইভাবে চলতো আর কি। এখানে হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে, বলা যাচ্ছে যে এই যে ব্যাংডারে হচ্ছে এই ফ্রগের সাথে মেলানোর জন্য, এখানে দেখা যাইতেছে যে এটা তো মিললেই গেছে, সমস্যা কি, আমরা নেক্সটে যাইতে দিতেছে না কেন, কারণ হচ্ছে আমাদের এখানে ভ্যালু আছে রো, এটাকে রো মেনশন করে নেয় ওরা আর কি, আর রো রিভার্স মেনশন করে নেয়, রো রিভার্স যদি থাকতো তাহলে ওইখানে থাকতো আর কি। আমাদের কলাম মেনশন করছে আইটেম প্লেসড টপ টু বটম, এই টপ টু বটমে এই আইটেমগুলো প্লেসড হয় আর কি। তো এই কলাম যদি দিই ফ্লেক্স ডিরেকশন, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কার রাইট স্পটে গিয়ে পড়বে আর কি। তারপর হচ্ছে হেল্প দ্য ফ্রগ গেট দেয়ার own lily pad. Although they seem close, it will take both flex direction and justify content to get them there. এখানে যাইতে দুইটা প্রপার্টি লাগবে আর কি, যদিও দেখা যাইতেছে খুব কাছে। Notice that when you set the direction to reverse row or column, the start and end reversed. স্টার্ট অ্যান্ড এন্ড অলসো রিভার্স, কারণ হচ্ছে রিভার্স দিলে স্টার্ট হয় এখানে, এন্ড হয় এখানে, আর যদি স্বাভাবিক থেকে স্টার্ট এখানে, এন্ড এখানে, পুরোই রিভার্স হয়ে যায়। এটাই বললাম, কলাম থাকলে স্টার্ট এখানে, এন্ড হচ্ছে বটমে, রিভার্স দিলে স্টার্ট হচ্ছে বটমে, এন্ড হচ্ছে টপে, এটাই বললাম। তো হচ্ছে ফ্লেক্স ডিরেকশন যদি আমরা এটা কী হবে, ফ্লেক্স ডিরেকশন রো দিলাম, বোঝা যাইতেছে না, বাট এটা রো এর মতোই বোঝা যাইতেছে। জাস্টিফাই কন্টেন্ট কি ফ্লেক্স ইন্ড, কাজ করতেছে না, এখানে প্লেসড হয়েছে বাট কাজ করে না, হয়তো রো রিভার্স লাগবে, রো রিভার্স, ওকে রিভার্স কাজ করছে, ফ্লেক্স ইন্ড হচ্ছে রিভার্স ইন্ড হচ্ছে এইটা আর কি, যে এখানে হচ্ছে ফ্লেক্স স্টার্ট এবং এন্ড হচ্ছে এটা, রো এন্ড হচ্ছে এটা ওদের আর কি, বিষয়টা হচ্ছে ওদের, বাট এটা কাজ করছে রো রিভার্স। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে ওরা একটু আগে বলছে যে রিভার্স করে দিলে স্টার্ট অ্যান্ড এন্ড অলসো রিভার্স হয়ে যায়। আমরা একটু আগে ফ্লেক্স ইন দিয়েছিলাম, এখানে আসা পড়ছিল, ব্যান্ড এখানে ছিল, এখানে আসা পড়ছে জাস্টিফাই কন্টেন্ট, বাট ওরা অ্যাকসেপ্ট করতেছে না, কারণ হচ্ছে এটা ওরা এখান থেকে বোঝা যাইতেছে এটা ইন্ডে আছে, রোর ইন্ডে আছে, বাট হচ্ছে রো রিভার্সের আবার কি ইন্ডে আছে আর কি, স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা আর কি।
মানে এইদিকে হওয়ার কথা ছিল, একটু শর্ট করে দিচ্ছে এটা আর কি, এটাই বিষয়। Help the frog find a lilliput using flash direction, justify content. Notice that কইতেছে জাস্টিফাই কন্টেন্ট এন্ড ফ্লেক্স ডিরেকশন ব্যবহার করে ওই ফ্রগটারে লিলিপ্যাডে নেওয়ার জন্য আর কি। নোটিস ডেট ওয়াইন দ্য ফ্লেক্স ডিরেকশন ইজ কলাম, ফ্লেক্স ডিরেকশন ইজ কলাম, জাস্টিফাই কন্টেন্ট চেঞ্জ ভার্টিক্যালি, জাস্টিফাই কন্টেন্ট ভার্টিক্যালি, এই যে কথাগুলো আসতেছে যখন কলাম ডিরেকশন হবে তো জাস্টিফাই কন্টেন্ট অবশ্যই ভার্টিক্যালি, কারণ হচ্ছে মেইন এক্সিস ভার্টিক্যালি কাজ করতেছে। ফ্লেক্স ডিরেকশন যেটা এটাই মেইন এক্সিস, চেঞ্জ ভার্টিক্যালি অ্যান্ড অ্যালাইন আইটেমস হরিজন্টালি চেঞ্জ করে অ্যালাইন আইটেম, তখন এটা ক্রস এক্সিস হয়ে যায় আর কি। এর জন্য আর কি অ্যালাইন আইটেম অলওয়েজ ক্রস এক্সিসে কাজ করে, তখন হরিজন্টাল হয়ে যায় ক্রস এক্সিস। তাহলে ফ্লেক্স ডিরেকশন কলাম, কেন কলাম দিতে হইতেছে, কারণ হচ্ছে এই লিলিপ্যাডটা কলাম হয়তো আছে, এর জন্য আমরা এটা ফ্লেক্স ডিরেকশন কলাম দিলাম। অ্যান্ড জাস্টিফাই, কেন কন্টেন্ট আমরা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবো, কারণ হচ্ছে ফ্লেক্স ডিরেকশনটা হচ্ছে কলাম, তো এখন হচ্ছে আমাদের মেন এক্সিসটা হচ্ছে এই বরাবর, জাস্টিফাই কন্টেন্টটা হচ্ছে মেন এক্সিস বরাবর কাজ করে। এর জন্য হচ্ছে আমাদের এই, যেহেতু আমাদের ব্যাংকটাকে হচ্ছে এই ভার্টিক্যাল বরাবর নিতে হবে, সেজন্য আমাদের ফ্লেক্স ডিরেকশনটাকে চেঞ্জ করতে হয়েছে, এবং হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এটা হচ্ছে কি সেন্টার দিতে হবে, কারণ হচ্ছে সেন্টার হবে না, হাফ ফ্লেক্স ইন্ড ইউজ করতে হবে মনে হয়, ফ্লেক্স ইন্ড, কারণ হচ্ছে এদের ডিভাইসটা হাফ করা আর কি, আমরা দেখা যায় ফুল কিন্তু এটা হচ্ছে হাফ কাজ করে আর কি। Help the frog find their lillipad using flex direction and flex content, এটা একদম ইন্ডে আছে, তো ফ্লেক্স ডিরেকশন এটা এন্ডে না, এটা স্টার্টে আছে, কারণ হচ্ছে আর হচ্ছে একদম হাফ করে দিয়েছে আর কি উইথ দ্য ইনভিজিবলি। তো ফ্লেক্স ডিরেকশন একদম, এটাকে যদি কলাম দেওয়া হয় তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে টপ, কিন্তু কলাম রিভার্স দিলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে বটম এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে কোথায় টপে থাকে। তো এর জন্য আমাদের কী দিতে হবে এখানে, কলাম ইউএমএল, তাহলে সে এখানে আসবে। এবার যদি জাস্টিফাই কন্টেন্ট বলতেছে অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট, এটা কী করতে হবে, এটা হচ্ছে স্পেস বিটুইন মনে হয়, কারণ হচ্ছে একদম লেগে আছে আর কি, যেখানে আছে ফ্রকটা লিলিপ্যাডটা ওইখানে আছে, তো স্পেস এসপিএসসি বিটুইন, যেটা মনে হয় কাজ করতে পারে, হ্যাঁ কাজ করছে। নেক্সট হচ্ছে help the frog find the lilliput using flex direction, justify content, align item, তিনোটা চাইতেছে আর কি। তো আমরা যদি এই জিনিসটাকে হাফ ভাগ করি তাহলে দেখা যেতেছে যে এই যে লিলিপ্যাডটা, এই লিলিপ্যাডটা হচ্ছে ইয়াদাও কাজ করতে পারবো না, কলাম দাও কাজ করতে পারবো না, এবং কলাম রিভার্স দাও কাজ করতে পারবো না, কারণ হচ্ছে এটা হচ্ছে বাইরে। বাট আমরা যদি এখানে কি কম্বাইন করি, রো রিভার্স করি, তাহলে স্টার্টিং পয়েন্টটা এখানে এসে পড়তেছে, ঠিক আছে। ফ্লেক্স ডিরেকশন রো রিভার্স করব, ফ্লেক্স ডিরেকশন যদি আমরা রো রিভার্স করি তাহলে হচ্ছে আর স্টার্টিং পয়েন্টটা এখানে হবে। জাস্টিফাই কন্টেন্ট যদি ফ্লেক্স ইন করি তাহলে কোথায়, ফ্লেক্স ইন রো রিভার্স যেহেতু, তাহলে হচ্ছে এখানে আসবে। এবং অ্যালাইন আইটেম যদি আমরা কি করি, অ্যালাইন আইটেম ফ্লেক্স ইন করি, দেখা যাক এখানে আসছে কিনা। হ্যাঁ, অ্যালাইন আইটেমস এখানে আসবে, কারণ হচ্ছে আবার এটা হচ্ছে ফুল দিয়ে এই জায়গায় আর কি। সো কন্টিনিউটা এরকম আর কি, এরকমভাবে ভাগ করা না, এরকমভাবে আর কি ভাগ করা। এনিওয়ে দেখি ফ্লেক্স ডিরেকশন কি রো রিভার্স দেন হচ্ছে আমাদের কি দরকার, জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট কি ফ্লেক্স ইন্ড
ফ্লেক্স ইন্ড অথবা সেন্টার দিলে সেন্টার দিলে দেখা যাইতেছে সেম বরাবর আসতেছে। দেন অ্যালাইন আইটেমস ফ্লেক্স ইন্ড আমাদের মতোই, জাস্ট সেন্টারটা আর কি ফ্লেক্স ইন্ড না হয় সেন্টার হবে আর কি। নেক্সট হচ্ছে অর্ডার প্রপার্টি। এই অর্ডার প্রপার্টি মূলত হচ্ছে চিলড্রেনে অ্যাপ্লাই করা হয় বা আইটেমে, কন্টেনারে অ্যাপ্লাই করা হয় না, এটা আইটেমে অ্যাপ্লাই করা হয়। যে কি আছে এখানে, ইউলু আইটেম দেওয়া আছে, তো ইউলু বলতে এখানে কিছুই নেই। তো দেখা যায় কি বলতেছে, সামটাইমস রিভার্স ইন দ্য রো অর কলাম অর্ডার অফ দ্য কন্টেন্ট ইজ নট এনাফ। কোনো সময় এই রো এবং কলামের অর্ডারকে রিভার্স করলে এটা যথেষ্ট হয় না। ইন দিস কেস উই ক্যান অ্যাপ্লাই অর্ডার প্রপার্টি ইন্ডিভিজুয়াল আইটেম। প্রত্যেকটা আইটেমে অর্ডার প্রপার্টি আমরা অ্যাপ্লাই করতে। বাই ডিফল্ট আইটেম have a value of 0 value, order value to 0, but we can use this property to also set it to positive and negative integer. Positive or negative integer মানে দশমিক ছাড়া বাকি সব কিছু ইউজ করা যাবে, পজিটিভ নেগেটিভ। Use the order property to reorder the frog according to the lily pad. Order one day, order one আসলে এটা একটা ক্লিয়ার নাম। মঞ্জুরুল হক ভাই একটা আর্টিকেল লিখছিল, ওইখানে দেখছিলাম অর্ডার প্রপার্টিতে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করছে। ভাইয়ের আর্টিকেলটা পড়ে বুঝলাম যে অর্ডার প্রপার্টিটা হচ্ছে একটা পরে অথবা প্রথমে দেখাবে এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। সিএসএস ট্রিক্সের আর্টিকেলের মধ্যে এখানে ইমেজ দিয়ে দেখানো হইতেছে যে আমাদের যখন হচ্ছে আইটেমগুলো রেন্ডার করে তখন হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ফ্লেক্স আইটেমগুলো হচ্ছে সোর্স অর্ডার হয় আর কি, মানে হচ্ছে HTML এর যেভাবে আছে ওইভাবে একটার পর একটা আইটেম আসে আর কি। বাট যদি আমরা ওই অর্ডারটাকে হচ্ছে আমরা অমিট করতে চাই তখন হচ্ছে ওই 0 থেকে বাই ডিফল্ট আমরা দেখছি একটু আগে যে বাই ডিফল্ট বাইও লেখছে আর কি, বাই ডিফল্ট হচ্ছে ওই যে ফ্রগি বক্সে আছে, বাই ডিফল্ট হচ্ছে অর্ডার ভ্যালু 0 থেকে প্রত্যেকটা আইটেমে অর্ডার, মানে HTML যেভাবে আইটেমগুলো আছে ওই ভাবে আইটেমগুলো হচ্ছে লেড আউট হয় হচ্ছে কন্টেইনারে। কিন্তু আমরা যদি ওই ডিফল্ট বা HTML অর্ডারটাকে ওভাররাইট করতে চাই তখন হচ্ছে আমরা যেই আইটেমের ওভাররাইট করতে চাই অর্ডার, ওই আইটেমের অর্ডার ভ্যালুটাকে বাড়াইয়া দেব, তখন হচ্ছে ওই আইটেমটা সামনে এসে পড়বে। আর যদি হচ্ছে আমরা যদি কোনো আইটেমকে ওইখান থেকে পিছনে নিতে চাই তাহলে মাইনাস ইউজ করব। কম ইউজ করলে ওইটা একদম পিছনে চলে যাবে, বেশি ইউজ করলে সামনে চলে আসবে আর কি। এটা হচ্ছে অর্ডার HTML সোর্স কোডের অর্ডারটা ওভাররাইট করা আর কি। তো এই অর্ডার প্রপার্টি ইউজ না করাটাই বেটার যদি সম্ভব হয়, কারণ হচ্ছে এভাবে হচ্ছে মার্কআপের সমস্যা এবং স্টাইলের দুইটাতে হচ্ছে মিসম্যাচ হয়, এর জন্য আর কি স্ক্রিন রিডার যারা সবের জন্য একটু সমস্যা হয়। অর্ডার প্রপার্টি ইউজ না করা ভালো, বাট যেহেতু এখানে অর্ডার প্রপার্টি আমাদের ফ্লেক্স ফ্রগিতে ইউজ হচ্ছে, এর জন্য আমরা অর্ডার প্রপার্টি শিখে নিচ্ছি আর কি। ইউজ অর্ডার প্রপার্টি to send the red frog to his lily pad. রেড ফ্রগটা কই আছে দেখা যেতেছে না, দেখি তো জুম আউট করে ফ্রগ, ওই যে রেড ফ্রগ টু হিজ লিলি প্যাড, মানে এই ফ্রগটা এটা লাল না, তবে নিয়ে আসার জন্য বলছে আর কি। এর জন্য অর্ডার এইটা সারা বাকি সবগুলোর, এটা সব বাকি সবগুলোর হচ্ছে কি 0 আছে আর কি, জাস্ট এটা হতো বা 1 বা এরকম কিছু দিছে।
এর জন্য রিপ্লেসড হয়ে গেছে, আমরা 1 দিয়ে দিই, না 1 দিলাম না, 1 দিলে কি হয়, এটা কোনটা রূপান্তরিত হয় আমি জানি না। অর্ডার 2 3 4, মানে এগুলোর মানে পজিটিভ অর্ডার দেওয়া আছে -1, সবগুলোরে সেটা বেশ আনক্লিয়ার, বাট -1 দিলে কাজ করলো আর কি, সেটা বুঝতে পারলাম না। 1 দিলাম, তারপরে যে ইয়ারটা আছে ওইটা পিছনেটা সামনে আসলো, unclear, but 1 দিলে is order property to send the red frog to his lily pad. এটা কি এই ব্রাউজারের সমস্যা নাকি? দেখলাম এটা একটা ব্রাউজারের সমস্যা। আমরা ফায়ারফক্স ইউজ করতেছিলাম একটু আগে, কিন্তু দেখলাম যে ব্রাউজারের সমস্যা হয়, এর জন্য আর কি ক্রোমে চলে আসলাম। ক্রোমে এখন দেখা দিতেছে এই যে রেড ফ্রগ, এই যে বলতেছে যে ইউজ অর্ডার প্রপার্টি টু সেন্ড দ্য রেড ফ্রগ টু হিজ লিলি প্যাড। এই রেড ফ্রগটা লিলি প্যাডে নিয়ে আসতে হইব। তো বাই ডিফল্ট ওরা অর্ডার আছে আর কি 0 অর্ডারে, তো অর্ডার 1 দিলে হচ্ছে পিছনে চলে যেতেছে আর কি, সামনে চলে যেতেছে আর কি। তার মানে মনে হইতেছে যে এদের ডিরেকশন কীভাবে এইভাবে আছে আর কি, মানে রো রিভার্স আছে ডিরেকশনটা, এর জন্য এটা সামনে চলে যেতেছে, যেহেতু সবগুলো 0 আর এটা 1 দেওয়ার কারণে এটা সামনে চলে আসছে। তো আমাদের লাস্টে নিয়ে আসতে হবে সর্বশেষে, এর জন্য 0 থেকে নিচে নামে নিতে হইব, তাহলে এটা কি সর্বশেষে এসে পড়বো। আশা করি আপনারা বুঝতে পারছেন। 1 দিলে সে আগে চলে যাবে, -1 থেকে 0 থেকে নিচে দিলে সে পিছনে চলে আসবে আর কি DOM order. তো another property you can apply individually, align self, মানে align selfটা হচ্ছে align আইটেমের মতো, বাট মানে এটা হচ্ছে কি ভার্টিক্যালি বা হচ্ছে ক্রস অ্যাক্সিস বরাবর কাজ করে আর কি। রো থাকলে এটা বাই ডিফল্ট ভার্টিক্যালি, অ্যান্ড যদি কলাম থাকে তাহলে হচ্ছে হরিজন্টালি কাজ করবে, বাট এটা সিঙ্গেল আইটেমের ক্ষেত্রে অ্যালাইন আইটেমসের যে ভ্যালু অ্যালাইন সেলফের সেম ভ্যালু। তো আমরা যদি এখানে নিয়ে আসতে চাই, এটা কী করতে হবে, অ্যালাইন সেলফ ফ্ল্যাক্স হোয়াট ফ্ল্যাক্স এন্ড, অবশ্যই এটা কি এন্ড আছে, ফ্ল্যাক্স এন্ড, অ্যালাইন সেলফ ফ্ল্যাক্স এন্ড। অবশ্যই মনে রাখতে হবে যে এটা হচ্ছে আইটেমের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যে আমরা ইউলো আইটেমে দিলাম, আমরা কিন্তু কন্টিনিউয়ারে দেইনি, আইটেমে অর্ডার এবং হচ্ছে অ্যালাইন সেলফ এগুলো আইটেমে ব্যবহৃত হয়। কম্বাইন অর্ডার অ্যান্ড অ্যালাইন সেলফ টু হ্যাভ দ্য ফ্রগ টু দেয়ার ডেজিগনেশন, মানে তাদের ডেজিগনেশন বরাবর এই ফ্রগগুলোকে পাঠাইতে বলতেছে আর কি। অর্ডার এবং হচ্ছে কি অ্যালাইন সেলফ অর্ডার, যেহেতু এগুলা পিছনে আছে দেখা যাইতেছে, এই হলুদ ফ্রগ থেকে পিছনে আছে, যদি রো রিভার্স আমরা মনে করি, এর জন্য আমরা যে অর্ডার ভ্যালুটা কি 1 দিতে হবে যাতে ওরা আগে চলে যায়, কারণ এটা পিছনে আছে। যদি আমরা মাইনাস দিতাম তাহলে এটা কি আরও পিছিয়ে চলে যেত, কারণ হচ্ছে আমাদের কিন্তু আমাদের এই পিছনে না, আমাদের স্টার্টের আর কি ইউলো বক্সগুলো, এর জন্য আমরা প্লাস দিলাম। নেক্সট বলতেছে যে কি অ্যালাইন সেলফ এটা একদম লাস্টে আছে, এর জন্য ফ্ল্যাক্স এন্ড ইউজ করতে হবে। আলহামদুলিল্লাহ। নেক্সট হচ্ছে ও নো দ্য ফ্রগ আর অল স্কোয়াশড, ফ্রগ সবগুলো হচ্ছে চিপ্পা রয়েছে আর কি, একদম ক্র্যাম্পড রয়েছে, এবং দেখা যাচ্ছে 2টা লিলি প্যাড বাইরে। তো বলতেছে সবগুলা যে তাদের যতটুকু কন্টেন্ট নেওয়া দরকার ছিল ততটুকু না নিয়ে শ্রিঙ্ক হয়ে গেছে আর কি। স্প্রেড দেম আউট ইউজিং ফ্লেক্স র্যাপ প্রপার্টি হুইচ অ্যাকসেপ্ট ফলোইং ভ্যালু। ফ্লেক্স র্যাপ প্রপার্টি দ্বারা হচ্ছে আমরা এগুলারে কী করতে পারি,
তাদের শ্রিঙ্ক বিহেভিয়ারটাকে কমাইতে পারি। এটা হয়েছে ওদের মানে আইটেমগুলোর হচ্ছে মিনিমাম উইথ আছে। ওই মিনিমাম উইথ থেকে যখন হচ্ছে সে আরও শ্রিঙ্ক করতে চাইবে, তখনই হচ্ছে যদি আমরা ফ্ল্যাক্স রেপটা এনেবল করে রাখি, তখন হচ্ছে সে হচ্ছে নেক্সট লাইনে চলে আসবে আর কি, আর শ্রিঙ্ক করবে না। এটা হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট থাকে, মিনিমাম কন্টেন্ট, অ্যান্ড এগুলো অবশ্যই প্যাডিং ট্যাডিং এগুলো রেসপেক্ট করে, এবং হচ্ছে যদি মিন উইথ থাকে ওইটাকেও রেসপেক্ট করবে আর কি। হ্যাঁ হ্যাঁ, মিন উইথ আর কি এরকম। তো যে আমরা যে ফ্লেক্স র্যাপ দিই তাহলে হচ্ছে বাকি যেহেতু শ্রিঙ্ক করে আছে, আর শ্রিঙ্ক করবে না, সবগুলো সেম ফুলে উঠবে আর কি, আর একটু বড় হবে, এবং লাস্টের দুইটা এগুলো হচ্ছে নিচে চলে আসবে, এই দুইটা নিচে চলে আসবে যেহেতু এটা শ্রিঙ্ক করে আসতেছে। ফ্লেক্স র্যাপ ফ্লেক্স র্যাপের হচ্ছে র্যাপ। তো নো র্যাপ হচ্ছে, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু থাকে ফ্লেক্স র্যাপের। র্যাপ হচ্ছে আইটেম র্যাপের এডিশনাল লাইন অন্য লাইনে চলে আসে। এটা হচ্ছে ভার্টিক্যালি, র্যাপ অলওয়েজ ভার্টিক্যালি বা হচ্ছে মেইন ক্রস এক্সিস বরাবর কাজ করবে। র্যাপ রিভার্স, শুধু র্যাপটা হচ্ছে টপ টু বটম কাজ করবে, র্যাপ রিভার্সটা হচ্ছে বটম টু টপ করে দেবে আর কি, হচ্ছে ক্রস এক্সিসের ডিরেকশনটাকে উল্টে দিবে র্যাপ রিভার্স, এভাবে কাজ করে। তো help the arm of frogsের আর্মিগুলারে থ্রি অর্ডার কলাম ইউজিং কম্বিনেশন ফ্লেক্স ডিরেকশন অ্যান্ড ফ্লেক্স র্যাপ দিতে হবে কলাম ডিরেকশন, কারণ হচ্ছে এখন সবাই হচ্ছে রো ক্লাস, এখন হচ্ছে কলামে চলে আসবে, একটা কলামে আসছে কি পিচ্ছে দেখা যাইতেছে। তো এই পিচ্ছেটাকে আমাদেরকে স্প্রেড করতে হবে। এখন ফ্লেক্স র্যাপটা কোন ডিরেকশনে কাজ করবে? ক্রস ডিরেকশন। কলামের ক্ষেত্রে ক্রস ডিরেকশন কোনটা হয়? হরিজন্টালি হয়। তো এখন যদি আমরা ফ্লেক্স র্যাপ দেই তাহলে হচ্ছে হরিজন্টালি প্রত্যেকটা আইটেম টপ টু বটম মানে হচ্ছে লেফট টু রাইটে অ্যারেঞ্জ হবে। তো কলাম দিলে ঠিকই আছে, প্রথম হচ্ছে এন্ড কাট হবে, তারপর এটা কাট হলে লালগুলো এখানে বসবে, তারপর হলুদগুলো কাট হবে এখানে বসবে। তো দিয়ে দিই ফ্লেক্স র্যাপ ওয়ার্ক ফাইন, এটা একদম ম্যাজিকের মতো কাজ করলো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে বলা আছে the two property flex duration flex wrap are used so often together that shortened property flex flow was created to combine them. আমাদের টু ডাইমেনশনাল লেআউট তৈরি করতে ফ্লেক্স ডাইরেকশন এবং ফ্লেক্স র্যাপ খুব বেশি ইউজ হয়, এর জন্য তারা খুব সহজ করে দিয়েছে, ফ্লেক্স ফ্লো এটা প্রপার্টি তৈরি করছে। ফর এক্সাম্পল, this shortened property accepts the value of two properties separated by a space. দুইটা প্রপার্টির ভ্যালু অ্যাকসেপ্ট করে, এটা হচ্ছে র্যাপ, এটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, তারপর হচ্ছে র্যাপ মানে ফ্লেক্স র্যাপ অর নট র্যাপ। তো আমাদের এটাকে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? দেখা যাচ্ছে কলাম এটা রোতে আছে, আমাদের কলাম হয়তো নিতে হইব, তারপর র্যাপ দিয়ে দিলেই কাজ হবে আর কি। ফ্লেক্স ফ্লো তারপর স্পেস র্যাপ, রাইট, এক লাইনে শেষ, খতম। The frog are spread all over the pond. পুকুরের প্রত্যেকটা অংশে ফ্লেক্স ব্যাঙগুলো ছড়ায় আছে। বাট লিলি প্যাড আর বাউন্সড অ্যাট দ্য টপ, কিন্তু লিলি প্যাডটা এই যে দেখা যাইতেছে ব্যাঙগুলা খুব জায়গা নিয়ে রিল্যাক্স মোডে আছে আর কি, এবং এই লিলি প্যাডটাগুলো এত তাড়াতাড়ি জন্মাইছে যে খুব কাছে আসছে আর কি। So you can use align content to set how multiple lines are spread
অ্যাপার্ট ফ্রম ইচ আদার। অ্যালাইন কন্টেন্টটা হচ্ছে কি কন্টেন্টের মতো মানে মাল্টিপল আইটেম নিয়ে কাজ করে আর কি। তো যদি ফ্ল্যাক্স র্যাপ অন থাকে ওই সময় অ্যালাইন আইটেমটা কাজ করবে এবং হচ্ছে অ্যালাইন কন্টেন্টটা কাজ করবে এবং হচ্ছে স্পেস থাকতে হবে আর কি, কন্টেনারে এমটি স্পেস থাকতে হবে ওদের মুভ করার জন্য আর কি। অ্যালাইন কন্টেন্টটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের মতো কি ভ্যালুগুলো নেয় সেম একই আর কি, সব মিনিং একই। জাস্টিফাই কন্টেন্ট যে মিনিং সেটাও মিনিং, জাস্ট অ্যালাইন কন্টেন্ট হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে মানে ক্রস এক্সিস বরাবর, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্টটা হচ্ছে মিনিং এক্সিস বরাবর কাজ করে। তো আমরা কি এটা যে ফ্ল্যাক্স স্টার্ট, কারণ হচ্ছে লিলি প্যাডগুলো স্টার্টে আসে একদম টপে আসে আর কি। লাইন content flex start, right? Let's see. Next, now the current has bunched their lily pad. Current has bunched their lily pad at the bottom আছে। আমরা কি দিতে পারি এখানে align content flex end, কারণ হচ্ছে বটমের জন্য এলিমেন্ট লাইন align content flex end, right? Yes, nice. এগুলো একটু কঠিন আর কি, লাস্ট দুইটা এটা একটু কঠিন, কারণ হচ্ছে ইন দ্য ফ্রগ হ্যাড এ পার্টি, একটু পার্টি আছে, পার্টিতে খুব বিশৃঙ্খলা হয়, তারাও বিশৃঙ্খলা করতেছে। বাট ইট ইস টাইম টু গো হোম, এই সময় যাইতে হবে বাড়িতে, সবার সাথে যাইতে হবে, বিচারতে হবে কে করে আছে। ইউজ দ্য কম্বিনেশন ফ্ল্যাক্স ডিরেকশন অ্যান্ড অ্যালাইন কন্টেন্ট, ফ্ল্যাক্স ডিরেকশন অ্যান্ড অ্যালাইন কন্টেন্ট টু গেট দেম টু দেয়ার লিলি প্যাড, বাড়িতে যাওয়ার জন্য ফ্ল্যাক্স ডিরেকশন দেখাইতে হবে এবং কন্টেন্ট সবাইকে একসাথে নিয়ে আসতে হবে কন্টেন্ট দিয়ে। তো আমরা যদি এখানে অ্যানালাইসিস করি, এরা হচ্ছে কলামে আছে ফ্ল্যাক্স ডিরেকশন, এখন কি আছে রোতে আছে, রাইট? নট কলাম, রোতে আছে এবং রিল্যাক্স অবস্থায় আছে। আর আর এই যে আমাদের অ্যালাইন কন্টেন্টটা বলা হইতেছে কি দেখা যাইতেছে লিলি প্যাডগুলো সেন্টার আছে, তো আমরা অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিই, তাহলে হচ্ছে এক জায়গায় চলে আসছে। বাট হচ্ছে আমাদের ডিরেকশনটাকে চেঞ্জ করতে হবে, ফ্ল্যাক্স ডিরেকশন চেঞ্জ করতে হবে। এখানে ডিরেকশনটার ব্যাপারটা একটু চিন্তা করি, আমরা যদি যে রো আছে, রো বাগড়ে আছে, বাট কোন অর্ডার আছে ওটা জানি না। আবার যদি এখন ফ্ল্যাক্স ডিরেকশন যদি আমরা কলাম দিই, ধরলাম এরা হচ্ছে রো রিভার্সেস, তাহলে হচ্ছে কলাম দিলে পেন কলাম দিলে কীভাবে কাজ করবে, রো রিভার্সেস স্টার্ট হয়েছে এইখান থেকে, তারপর আবার এখান থেকে স্টার্ট হবে। তারপর যদি আমরা এখানে কলাম দিই তাহলে কাজ করতে পারে। কলাম দিলে এই স্টার্টিং পয়েন্টটা হবে মানে ভার্টিক্যাল এক্সিস ক্রস স্ট্যাটিক পয়েন্ট হবে এইখান থেকে। তো দেখি কলাম আমাদের ধারণাটা হচ্ছে ভুল, কারণ হচ্ছে তারা হচ্ছে রো রিভার্সে নেই, রোতে অনলি রোতে আছে, এর জন্য এরকম হচ্ছে, অনলি রোতে আছে, তো তাই এরকম হয়ে গেছে যে আমাদের স্টার্টিং পয়েন্টটা আসছে হচ্ছে রেটটা এখানে, অ্যান্ড কলামটা হচ্ছে এইখানে চলে গেছে। রেটটা হচ্ছে উপরে চলে আসছে, কারণ হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশন রো কোথা থেকে স্টার্ট করবেন হচ্ছে এখান থেকে স্টার্ট করলে এটা উপরে চলে যাবে, তারপর নেক্সট এই লাইনটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। যদি রিভার্স হতো তাহলে উপরে, দেন এটা আসতে উপরে। তো আমরা কলাম রিভার্স দিই, কলাম রিভার্স দিলে আমাদের হচ্ছে কি হবে, বটম
আমাদের আইটেমগুলো কীভাবে সাজবে, আমাদের আইটেমগুলো হচ্ছে ফার্স্টের যে স্টার্টিং পয়েন্টটা ছিল ওইটা হচ্ছে বটমে চলে যাবে। এটা হচ্ছে আমাদের স্টার্টিং এলিমেন্ট রো। তো এলিমেন্টের বটমে চলে যাবে, দেন হচ্ছে এইটা এইখানে আসবে, এই লাইনটা হবে 4 নাম্বার, হলুদ তো 5 নাম্বারে। তো কলাম fuel u mm reverse, right? This worked, alhamdulillah. নেক্সট হচ্ছে bring the frog home one last time by using system property. লার্ন সবগুলো প্রপার্টি এখানে ইউজ করতে হবে। তো আগে অ্যানালাইজ করি আর কি সিচুয়েশনটা কীভাবে আছে। ফ্লেক্স আইটেমগুলো ধরি, যদি আমরা ধরি যে ফ্লেক্স আইটেমগুলো এখানে রোতে আছে, বাট রো রিভার্স আর শুধু রোতে আছে, ওটা নাই। এর জন্য টেস্ট করার জন্য আমরা কলাম ফ্লেক্স ফ্লো ইউজ করি, FL অটো ফ্লো রো কলাম দিই। দ্যাট মিনস কলাম দিলে এটা হচ্ছে রোতে আছে, কারণ হচ্ছে এটা উপরে ছিল রোতে আছে, তো এইভাবে চলে গেছে আর কি। তো আমরা যদি কলাম দিই তাহলে এখান থেকে স্টার্ট হবে, এইভাবে চলে যাবে আর কি। বাট কলাম রিভার্স দিলে এখান থেকে স্টার্ট হবে, উপর দিকে চলে যাবে। আমাদের এখান থেকে স্টার্ট হওয়াতে মেন দরকার, কারণ হচ্ছে রেডটা এখানে আছে, হলুদগুলো এখানে আছে। তারপর হচ্ছে র্যাপ যদি দিই, র্যাপ দিলে কি হবে, র্যাপ দিলে এইদিকে র্যাপ হবে, কারণ হচ্ছে আমরা যদি কলাম রিভার্স দিই এখানে রেড থাকবে, তারপর গ্রিন, তারপর উল্টা হয়ে মানে কলাম দিলেই কলাম ফ্লো কলাম দিলাম। এখন আমরা কলাম রিভার্স, কারণ হচ্ছে রেডটা এখানে আসতে হবে, কিন্তু হচ্ছে আমরা যদি এখানে র্যাপ আছে, তারা হচ্ছে কিভাবে র্যাপ করবে, তারা হচ্ছে এটা হচ্ছে এখন হচ্ছে মেন এক্সিস হচ্ছে এইটা কলাম টপ বটম টু টপ, কলাম রিভার্স। অ্যান্ড যদি র্যাপ দিই তারা হচ্ছে যে ক্রস এক্সিস আছে ওটা হচ্ছে লেফট টু রাইট যাবে, বাট র্যাপ রিভার্স দিলে স্টার্টিং পয়েন্টটা হয় এই যে মানে হচ্ছে ভার্টিক্যাল। আমি বলছিলাম যে ক্রস এক্সিসের ক্রস এক্সিসের ডিরেকশনটা পাল্টে যায়, তো ক্রস এক্সিসের ডিরেকশনটা হবে এখানে রাইট থেকে লেফট। দ্যাট মিনস হোয়াট উই ওয়ান্ট, র্যাপ রিভার্স। এখন হচ্ছে এখন লাস্ট যে জিনিসটা দরকার, এই জিনিসটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট, যেটা হচ্ছে ক্রস এক্সিস বরাবর কাজ করে কি, এটা হবে স্পেস ইভিনলি, স্পেস বিটুইন জাস্টিফাই কন্টেন্ট নাকি অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন জেন সিওন অ্যান্ড স্পেস বিটুইন no center, sorry, and align content ঠিক হয় না, CON স্পেস বিটুইন হয়েছে, বাট আর একটা প্রপার্টি থাকবে মনে হয়। এটা হচ্ছে কি, এটা আমরা কোনো অ্যাক্সেস বরাবর কাজ করবো, এখন হচ্ছে আমরা মেইন অ্যাক্সেস বরাবর কাজ করব, কারণ হচ্ছে এই জিনিসটাকে উপরে উঠাতে হবে। তো মেইন অ্যাক্সেস বরাবর কাজ করতে হলে স্পেস নিয়ে কাজ করতে হলে কি নিয়ে কাজ করতে হয়, জাস্টিফাই কন্টেন্ট, JUSTIFY center, that's it, আলহামদুলিল্লাহ শেষ।
তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমি এই কোর্সে লেগে থাকতে পারি, এটাই হচ্ছে আমার আশা, এবং হচ্ছে আবার শিখে চান্স পাই।